এই নায়িকার জন্যই অবিবাহিত রয়ে গেলেন রতন টাটা। বলিউডের প্রখ্যাত অভিনেত্রী এনাকে না পাওয়ায় বিয়েই করলেন না রতন টাটা। ভারত তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি রতন টাটা। তিনি শুধুমাত্র কিন্তু একজন শিল্পপতি নন, তিনি উদার হৃদয়ের একজন মানুষ। বারবার তার উদারতার পরিচয় পাওয়া গেছে। মধ্যবিত্ত এবং গরিব মানুষদের জন্য তিনি যেন ভগবান। ৮৬ বছরের এই মানুষটা তার জীবন উৎসর্গ করে গিয়েছেন কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য। তাকে নিয়ে গোটা বিশ্বের আগ্রহ এবং কৌতূহলের শেষ নেই। নিজের প্রচেষ্টায় টাটা কোম্পানিকে সুদূর প্রসারিত করেছে এই মানুষটা। মাঝে মধ্যেই খবরের শিরোনামে চলে আসেন তিনি। পরিবার বলতে কেউই নেই, স্ত্রী সন্তান কিংবা সংসার কিছুই নেই তার। কিন্তু এই ধনকুবের কেন একাকী কাটিয়ে যাচ্ছে নিজের জীবন? আসলে রতন টাটার জীবন তার কর্মের মতোই বর্ণময়। তার জীবনে এসেছিল বসন্ত, কিন্তু তার গতি পায়নি। বারবার বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর বারবার ভেঙে গিয়েছে। এক সাক্ষাৎকারে একথা জানিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন রতন টাটা। তবে সেসব নিয়ে বেশি ভাবেননি। নিজের ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিয়ে আজ তিনি বিশ্ব নন্দিত একজন মানুষ। শুধু সম্বন্ধ করে নয়, বারবার প্রেম এসেছিল তার জীবনে, কিন্তু সেই প্রেম তাকে প্রত্যাখ্যান করেছিল। ভাবতে পারেন তার মতো মানুষকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তার ধৃষ্টতা কত দূর! রূপলী জগতের এক ব্যক্তি তিনি, যেমন সুন্দর তিনি তেমনি তার ব্যক্তিত্ব। সব মিলিয়ে তার প্রেমে পড়ে গিয়েছিলেন রতন টাটা। এমনকি তার সঙ্গে প্রেম পর্ব চলেছিল বেশ কিছুদিন ধরে, তবে পরিণতি পায়নি নানান কারণে। ১৯৪৪ সালের ১৭ই অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানার একটি পরিবারে জন্মগ্রহণ করেন এই সুন্দরী অভিনেত্রী। তবে অভিনয় জগতে তেমন নাম কামাতে না পারলেও তার ব্যক্তিত্ব এবং স্বাধীনতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি। বিদেশে থাকার সুবাদে নিজেকে আরো বেশি পরিণত করেছিলেন। বিদেশ থেকে এসে টারজান গোস টু ইন্ডিয়া ছবিতে অভিনয় করে মন জয় করে নেন দর্শকদের। বাংলা সিনেমাতেও কাজ করেছেন। তাও আবার তাকে নির্বাচন করেছিলেন এই কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়। রাজ কাপুরের মেরা নাম জোকার ছবিতেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তিনি আর কেউ নয়, সিমি গারেওয়াল। বলিউড থেকেই প্রেমের শুরু হয়েছিল রতনের সঙ্গে, কিন্তু কয়েক বছর পরে সেই প্রেমে ভাটা পড়ে। কোনো এক অজানা কারণে তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। তারপর মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। শোনা যায় রতন টাটা আর সিমি গারওয়ালের সম্পর্কে সেই সময় বাদ সেধেছিল আরেক কিংবদন্তি। তার সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় অভিনেত্রীর। তিনি ভারতীয় ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র মনসুর আলী খান পতৌদি। যদিও সেই সম্পর্ক ভেঙে যায়, অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্কের পরিণতি দেন টাইগার। তবে রতন সিমির এই প্রেমের উপখ্যান সিনেমা থেকে কোনো অংশে কম নয়।